আসসালামু আলাইকুম। ইরান সম্ভবত জিতেই গেল। জি, আজকের যতগুলো নিউজ দেখলাম, এই নিউজগুলোর মাধ্যমে এতটুকু বুঝতে পারলাম যে ইরান খুব ভালো একটা পজিশন আছে ইরান যুদ্ধের মধ্যে। ইরান আমেরিকাকে অনেকটা এই যুদ্ধে হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলেছে বলতে কি, তারা সরাসরি তো আর হেরে যাবে এরকম না। তারা ইরানের সাথে যে যুদ্ধে লেগেছে, সেই যুদ্ধে ইরানকে আঘাত করেছে, তারা শুরু করেছে, কিন্তু তারা এখন সেফ এক্সিট খুঁজতেছে। সত্যি তারা সেফ এক্সিট খুঁজতেছে। আপনি যদি নিউজগুলো দেখেন, আমেরিকার কথাগুলো শোনেন, তাহলে বুঝতে পারবেন। বিশেষ করে গতকাল ট্রাম্প বলেছে যে আমরা একটা সুষ্ঠু সমাধানের দিকে আসতে যাচ্ছি, বা আমাদের আই হ্যাভ এ প্ল্যান, যেটা শুনলে সবাই খুশি হয়ে যাবেন। আসলে এর পিছনে কারণ আছে। এরা আমেরিকার বা ট্রাম্পের এটা ছাড়া করার কিছু নেই। কারণ কি, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যেটা সবসময় বলা হতো ইরানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এই হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী যখন বন্ধ করে দিয়েছে, তখন তেলের দাম কি পরিমাণ বেড়েছে, বিশেষ করে আমেরিকাতেই কি পরিমাণ ডাবল হয়ে গেছে তেলের দাম। ডাবল হয়ে গেছে তেলের দাম। তো ওই তেলের কারণে আমেরিকার আসলে বিকল্প কিছু করার নেই। বিকল্প অন্য কিছু করার নেই। আমাদের থেকে অনেক বেশি তেল নির্ভর হচ্ছে কি এই আমেরিকা, ইউরোপ। এখন তারা যদি তেলের দাম বেড়ে যায়, তাদের জনগণ অসন্তুষ্ট হয়ে যাবে, তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো সেই অর্থনৈতিক অবস্থা খারাপ পজিশন থেকে বাঁচতে কিন্তু আমেরিকা অলরেডি চিন্তা ভাবনা করছে কীভাবে এই যুদ্ধ থেকে সেফভাবে এক্সিট নেওয়া যায়। তারা এখন বিভিন্ন বাহানা খুঁজতেছে। তো আসলেই এই জিনিসটা খুবই সাহসিকতার সাথে ইরান যুদ্ধটা করলো বা করছে, স্টিল করছে, এবং তারা কিন্তু এখনও বলছে যে আমেরিকা এই যুদ্ধ শুরু করেছে এবং ইরান এটা শেষ করবে। তো এমন সাহসিকতা, তাদের সেই কনফিডেন্স ছিল বলেই তারা, আমরা যতটুকু খবর পেয়েছি, যে তারা যে পরিমাণ মিসাইল, এই নতুন কী বলে, সর্বোচ্চ ধর্মীয় নেতা যে খামেনি পুত্র, বর্তমান যে মুস্তফা খামেনি, তিনি দায়িত্ব পাওয়ার পরে আরও হামলার তীব্রতা আরও বাড়িয়েছে। তাহলে বুঝতে পারতেছেন, তারা আরও বাড়িয়েছে। আগের হামলার কারণেই ইসরায়েল, আমেরিকা, তারা অবস্থা খারাপ, আর এখন তো আরও খারাপ পর্যায়ে। তো এই দিক থেকে ইরানকে কিন্তু সহযোগিতা চায়না এবং রাশিয়া করে যাচ্ছিল বিভিন্নভাবে। আসলে এই যে আমেরিকা কিন্তু শুধুমাত্র ইরানকে দুর্বল করার জন্য এই হামলাটা করেনি। হামলা করার পিছনে একটা বড়, যারা অ্যানালাইসিস করে তারা বলে যে একটা বড় কারণ হচ্ছে চায়নাকেও দুর্বল করার জন্য। কিছুদিন দেখেন, আমেরিকার সবচেয়ে বড় কম্পিটিটর এখন চায়না। সকল ক্ষেত্রে সবচেয়ে বড় কম্পিটিটর চায়না। এই চায়নার উৎপাদনের জন্য চায়নার প্রচুর পরিমাণ তেল লাগে। চায়নায় কিন্তু তেল নেই। চায়না অনেক কিছু আছে, বাট এই তেলের একটা বড় প্রবলেম হচ্ছে চায়নার নিজস্ব তেল নেই। এখন এই জন্য এই তেলের একটা বড় সোর্স হচ্ছে ভেনেজুয়েলা, ইরান। কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার মাধ্যমে চায়নার একটা তেলের সোর্স বন্ধ করে দিয়েছে। এখন আমেরিকা আরেকটা চেয়েছিল যে ইরানের সরকার কোনোভাবে পতন ঘটাইয়া এই সরকারের জায়গায় যদি তাদের পুতুল সরকার বসাতে পারে, তাহলে চায়নার এই যে তাদের সবচেয়ে বড় কম্পিটিটর চায়না একটু দুর্বল হবে। এই আশায় তারা শুধু যে খামেনিকে হত্যা করা বা ইরানের সরকার পরিবর্তন, এটার জন্য না, এই একটা অন্যতম একটা বড় কারণ। তারা অনেক বড় পরিকল্পনা করে এই হামলাটা চালিয়েছিল, যে চায়নাকে দুর্বল করা। যদি ইরানে একবার চিন্তা করেন, ইরানের সবচেয়ে বেশি তেল যায় চায়নাতে। আর চায়নাকে যদি ইরানকে যদি তারা দুর্বল করতে পারতো আমেরিকা, তাহলে চায়না তেলটা কিন্তু আর অত একটা পেত না। আর তেল যখন কম পাইতো, অবশ্যই তাদের উৎপাদন, চায়নাকে বলা হয় সবচেয়ে বেশি উৎপাদনের জায়গা, অর্থাৎ সারা বিশ্বের ফ্যাক্টরি হচ্ছে চায়না। তাদের উৎপাদনে একটা বড় আঘাত লাগতো, কারণ তেল তো বিদ্যুৎ তৈরি করতে, বিভিন্ন কাজে তেলের ব্যবহার হয়। তো এই জিনিসটা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে চায়নাও কিন্তু এদিক দিয়ে অনেক বড় একটা সাপোর্ট করেছে ইরানকে, অস্ত্রের মাধ্যমে বিভিন্নভাবে সবসময় করে। এর আগের বারও যখন গত মাসে যখন লাগলো 12 দিনের যুদ্ধ হলো, তখনও চায়না একটা সাপোর্ট করেছিল ইরানকে, এখনও সাপোর্ট করছে। তো শেষ পর্যন্ত আমেরিকা বুঝতে পারছে যে আসলে আমেরিকা সুবিধা করতে পারতেছে না, ওরা একটা বড় মিস্টেক করে ফেলেছে, এবং সেই মিস্টেকের ফলাফল সামনে আরও খারাপ অবস্থায়। কারণ তেলের দাম বৃদ্ধির কারণে সবচেয়ে বড় সমস্যা ওরাই পড়বে।
এই সবচেয়ে বড় সমস্যা যেহেতু ওরা পড়বে, তাই এখন ওরা কীভাবে সেফ এক্সিট নেওয়া যায় সেই ধরনের চিন্তা করতে হয়। আর এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন ওদের ঘাঁটিতে যে পরিমাণ হামলা হয়েছে, সেই হামলায় গতকাল আবার সম্ভবত তুরস্কতে হামলা চালিয়েছে ইরান তাদের ঘাঁটিতে। তো তাদের ঘাঁটিতে যেভাবে হামলা চালিয়েছে, এই যে এই মধ্যপ্রাচ্যগুলা দেখতেছে, তারা এখন দেখতেছে মধ্যপ্রাচ্যে অন্যান্য সরকারকে তারা নিরাপত্তা দেওয়ার কথা ছিল, নিরাপত্তা দেওয়ার বিনিময়ে তাদের থেকে তেল নেয়, ডলারের মাধ্যমে চুক্তি হয়, বিভিন্ন তাদেরকে কবজা করে রাখে। এখন নিরাপত্তা যেহেতু দিতে পারতেছে না, এই যে তাদের ঘাঁটিগুলোতে যেহেতু ইরান সফলভাবে হামলা চালাতে পারছে, তার মানে কি তারা সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারলো না, দুবাইকে নিরাপত্তা দিতে পারলো না। তো সৌদি আরব, দুবাই, বাহরাইনকে নিরাপত্তা না দিতে পারলে তারা কি আমেরিকার সাথে এই চুক্তি কন্টিনিউ করবে, বা তারা কি সন্তুষ্ট থাকবে আমেরিকার উপরে? তো সকল দিক দিয়ে আমেরিকা আসলে এখন একটা ফাঁদে পড়েছে। ফাঁদে পড়ে তারা চাচ্ছে যে কিভাবে এই যুদ্ধ থেকে বের হয়ে আসা যায়, সেফ এক্সিট নেওয়া যায়। তো আমেরিকা আসলে একটা বড় ভুল করেছে। আমেরিকা আসলে এই ডোনাল্ড ট্রাম্প জানে সে এই যুদ্ধে জয়ী হওয়াটা টাফ হবে, তারপরেও কিছু একটা কারণে কোনো একটা ট্র্যাপে পড়ে সে আসলে এই হামলাটা চালিয়েছে। তো দেখি সামনে কি হয়, সামনেই বলে দেবে আসলে কি তারা যুদ্ধটা, যদিও ট্রাম্প অলরেডি বলে ফেলেছে যুদ্ধ খুব বেশি দিন চলবে না, খুব শীঘ্রই এটা হবে, সমস্যার সমাধান হবে, সবাই হ্যাপি হয়ে যাবে, এরকম একটা কথা বলেছে গতকাল। তো দেখা যাক কতদিন যুদ্ধটা চলে। আসসালামু আলাইকুম।